হ্যালো বন্ধুরা, তো পাটিসাপটা পিঠের জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর এখানে খানিকটা গুঁড়ো দুধ মিক্স করে নিয়েছি। নিয়ে দুধটা আমি ভালো করে ফুটিয়ে দেখুন খিরসা বানিয়ে নেব। আবার আমি সুন্দর করে এটা নেড়ে নেড়ে পুরো যত সময় একদম দইয়ের মতো না হয়ে যাবে তত সময় আমি জাল দিতেই থাকবো। ওইদিকে আমাদের দুধটা ফুটে খিরসা হয়ে মানে কমে যাক, তার মধ্যে আমরা একটা বাটার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নেব 1 বাটি চালের আটা, পুরো কাঁচের একটা বলে 1 বাটি চালের আটা। আর নিয়ে নেব এখানে হাফ বাটি ময়দা। আমি যেহেতু 1 বাটি চালের গুঁড়ো মানে চালের আটা দিয়েছি, এই জন্য হাফ বাটি ময়দা দিয়ে নেব। এবারে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার এটা আমি হাত দিয়ে এইভাবে মিক্স করে নেব। এবারে এখানে আমি দিয়ে দেব গুড়। আপনারা চিনি দিতে পারেন, আমি গুড় দিচ্ছি একটা আন্দাজ মতো। আমি বাটির একটা কাঁচের বলে অল্প একটু গুড় দিয়ে দেব। এটা আমি আখের গুড় ব্যবহার করব। যারা চিনি খেতে মানে প্রবলেম থাকে, চিনি খেলে ডায়েটে থাকেন, তাদের জন্য আখের গুড়টা আমি ব্যবহার করব। তো হাত দিয়ে সুন্দর করে গুঁড়ো করে হাত দিয়ে মিক্স করে নেব এইভাবে, যাতে করে আখের গুড়টা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর আপনারা যদি চিনি ব্যবহার করেন তাহলে চিনিটা একটু মিক্সিতে মিক্স করে নেবেন। বলতে অসুবিধা হচ্ছে, গলা মানে আমার গলা বসে গেছে, ঠান্ডা লাগলেই আমার গলা বসে যায়। এইভাবে আমি হাত দিয়ে এইভাবে মিক্স করে নেব। এইভাবে বানালে দেখবেন আপনার পাটিসাপটাটা কত সুন্দর হয়। তো দেখুন হাত দিয়ে মিক্স করে নিয়েছি। এবারে আমি কি করব, একদম নর্মাল পানি, গরমও করতে হবে না, আপনার ফ্রিজের পানি নয়, যে পানিটা আপনাদের বাড়িতে নর্মাল থাকে সেটা একটু একটু করে দেবেন। আর একটা যদি থাকে তাহলে এটা দিয়ে ভালো করে এইভাবে সুন্দর করে গুলে নেবেন। তো দেখুন ব্যাটারটা হয়ে গেছে, না পাতলা না ঘন, খুব সুন্দর করে। সুজি থাকলে আপনারা সুজিও দিতে পারেন, কিন্তু আমি সুজি দিইনি। আপনারা এইভাবেই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আমি মিষ্টিও ঠিকঠাক দিয়েছি, মিষ্টি বেশি হয়ে গেলে আবার আপনার পাটিসাপটাটা হবে না। তো দেখুন গোলাটা আমি গুলেছি। এবার এই গোলা আমি একটা চামচে করে একটা আলাদা বাটিতে খানিকটা নিয়ে নেব। তো একটা বাটিতে আমি খানিকটা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব আমি ফুড কালার। তো দেখুন এখানে একটা ফুড কালার নিয়েছি, এটা আমি ভালো করে গুলে নেব। তো দেখুন আমি এটা জাফরান দিয়ে সুন্দর করে কালারটা করে নিয়েছি, আর একটা সাদা। তো এখানে একটা চাটুই বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু তেল নিয়ে ভালো করে ঘষে দিচ্ছি এইভাবে। তো দেখুন কেকের ক্রিম মানে কেক সাজানোর জন্য যে প্লাস্টিকগুলো পাওয়া যায় সেটা আমার কাছে আছে। এর মধ্যে আমি যে গোলাটা আমি গুলেছি ওটা আমি দিয়ে দেব। তো দেখুন প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি, একটা গার্ডার দিয়ে আটকে নিয়েছি। এবার এর আগাটা আমি হালকা করে কেটে দেব। তো দেখুন আমি আগাটা কেটে নিয়েছি। তো প্রথমে দেখুন আমি এরকম করে ডিজাইন করে দেব, ডিজাইন করে দেব দিয়ে এটা একটু এইভাবে আমি আবার উপর করে রেখে এর উপরে আমি গোলাটা দিয়ে নিলাম। এইভাবে সুন্দর করে ডিজাইন করে নেব। এই অরেঞ্জ গোলাটা দিয়ে তারপরে বাকি যে গোলাটা আছে সেটা এর উপরে সুন্দর করে এইভাবে দিয়ে দেব। সুন্দর করে চামচ দিয়ে এটা আমি গোল রাউন্ড করে শেপ করে নেব। দিয়েছি। তো দেখুন এখানে আমি একটু দুধের খিরসা নিয়ে নিয়েছি। দুধের খিরসাটা আমি এখানে দিয়ে দেব। এইভাবে দিয়ে ভালো করে চেপে আবার একটা ফোল্ড, আবার একটা ফোল্ড, এইভাবে। তো দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়েছে।
তো দেখুন ডিজাইনগুলো, এই ডিজাইনটাও দেখুন। এভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব। তো দেখুন পিঠেটা হয়ে গেছে অলরেডি, কি সুন্দর হয়েছে দেখুন। এগুলো অরেঞ্জ অরেঞ্জ পুরো একদম আজি আজি। আর এক হাতে ক্যামেরা করে এক হাতে পিঠে করতে জানেন কত অসুবিধা হয়। তো দেখুন আমি একটা ছিঁড়েছি, এই দেখুন চাপছি, কত সুন্দর ক্রিম বার, ক্রিমটা দেখুন কত সুন্দর ক্রিম বার হচ্ছে, আর কত সুন্দর একদম নরম তুলতুলে। ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি। পিঠেগুলো দেখুন কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।